হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি কালকে একটা টপিক খুঁজতেছিলাম, তো হুট করে আমি একটা মিউজিক ভিডিও দেখি। তো সেখানে কয়েক মিনিট যাওয়ার পর আমি একটা গানের ভিতরে একটা ইফেক্ট দেখতে পাই, যে ইফেক্টটা ছিল এরকম, অর্থাৎ নিয়ন লাইট। তো এই যে ইফেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আপনাদেরকে যদি একটু গানটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিমিয়ার প্রোতে কিন্তু আমি কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা নিয়ন লাইট কিন্তু ইফেক্ট কিন্তু এখানে আছে। এন্ড কথা হচ্ছে এই লাইটটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো এটা কিন্তু আমরা আফটার ইফেক্ট দিয়ে খুব ডিপলি করতে পারি, প্রিমিয়ার প্রো দিয়ে করা যাবে বা দাভিন্সি রিজলভ দিয়ে করা যাবে। তো আজকে আমরা এই ভিডিওতে কিভাবে আমরা খুব সহজে আমাদের যে লো কনফিগারেশন পিসিতেও যে কাজটা করতে পারি সেই ব্যাপার চিন্তা করে আমি আপনাদেরকে দাভিন্সি রিজলভে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো শুরুতে আমি কি করব, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আমি এখান থেকে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। দেন আমি এখানে একটা ফুটেজ ইনপুট করে নিয়েছি এবং আমি যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি একটা যে ইফেক্টটা আছে সেটা কিন্তু আমি এখানে কিন্তু একটু ক্রিয়েট করে নিয়েছি। আপনারা একটু দেখতে পাচ্ছেন ক্রিয়েট করে নিয়েছি। এই যে ক্রিয়েট করার যে বিষয়টা সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমরা ডিফল্ট ভাবে যে কাজটি করি, আমরা মিডিয়াতে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফুটেজটা আছে সেটাকে আমরা এখান থেকে ওপেন করে নেব। দেন আমরা কি করব, আমরা এখান থেকে টাইমলাইন এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমাদের ফুটেজটা টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো। তো ধরুন আমরা একটা রানিং প্রজেক্টে কাজ করতেছি, তো আমাদের রানিং প্রজেক্টের এই যে জায়গার মধ্যে আমাদের এই ইফেক্টটা দেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, আমরা কি করবো, আমরা এখান থেকে যে অংশটুকুর মধ্যে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই অংশটুকুর মধ্যে আমরা এখানে কেটে নেব। তো আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি। তো আমি এখান থেকে এই পর্যন্ত কেটে নিলাম। তো ধরুন এই যে 1 সেকেন্ডের মতো আমি এখান থেকে কেটে নিলাম। এখন আমরা কি করবো, এই ফুটেজটাকে ধরার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফিউশনে। আমি এখান থেকে ফিউশনে চলে যাব। তো এখন যদি আপনাদের অনেকের আমরা ব্যাকডেটেড ভার্সন ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের এই যে অপশনটুকু শো করে না। তো সেক্ষেত্রে আপনি একটু আপডেট ভার্সনগুলো ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই অপশনটি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো ওকে, আমার কিন্তু এখানে একটা পেইন নামে একটা কিন্তু নোড এখানে আছে। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়া ইন এবং মিডিয়া আউট। তো মিডিয়া ইন এবং আউটটা এখানে কি বুঝাইছে, তো সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে এডিটে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম যে স্লাইডারটা আমি এখানে নিয়ে গেছি, তো এটা হলো এই ফুটেজটার ইন পয়েন্ট এবং এই ফুটেজটার হলো লাস্ট পয়েন্ট। তো মূলত এটা এখানে বোঝানো হয়েছে যে মিডিয়া ইন পয়েন্ট এবং মিডিয়া আউট পয়েন্ট। তো এরপর আমাদের কাজ হবে, আমাদের এখানে একটা যে পেইন্ট যে ব্যাপারটা আছে, পেইন্ট যে ইফেক্ট বা যেটাই বলেন না কেন সেটা এখানে অ্যাড করা দরকার। তো সেটা কিভাবে অ্যাড করবেন, তো প্রথম অবস্থায় আপনাদের এরকম থাকবে। তো এটা অ্যাড করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে স্পেস বাটনে প্রেস করব। তাহলে কি হবে, এখানে কিন্তু এই যে একটা সিলেকশন বা সিলেক্ট টুলস এর একটা পপ আপ চলে আসবে। তো আমরা এখানে একটা সার্চ করব পেইন্ট। ওকে, তো পেইন্ট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে পেইন্ট এবং ব্র্যাকেটে লেখা আছে পিএনটি। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করার পর জাস্ট আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো কোনো ক্ষেত্রে যদি এটা যদি এখানে যদি অ্যাড না হয়, সরাসরি যদি এভাবে থাকে, তো সেক্ষেত্রে কি করবেন, আপনার এই যে স্লাইডারটা বা এই যে মার্কিং যে পয়েন্টটা আছে জাস্ট এইটা ড্র্যাগ করে এনে এখানে দিবেন। দেন এটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। তাহলে কি হবে, এটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেল। ওকে, তো এখন আমাদের কাজ হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফুটেজটা এখানে আছে। তো এখানে কিন্তু আমরা বেশ কয়েকটি কিন্তু ফুটেজ বা ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমাদের যে পেইন্টের যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করব। এখন যদি আমরা এখান থেকে মাউস পয়েন্টার যদি আমাদের ভিডিও ফুটেজের উপর নিয়ে যাই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা গোল আইকন দেখতে পাচ্ছি। তো একটু জুম করে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা গোল আইকন আছে। তো আমরা জাস্ট এখানে যদি একটু ড্র্যাগ করি তাহলে কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এটার যে কালার আছে সেটাকে যদি একটু পরিবর্তন করতে চাই তাহলে দেখতে পাচ্ছি ডান পাশে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কালারের অধীনে কিন্তু এখানে হোয়াইট কালার সিলেক্ট করা আছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। তো এখানে একটা কথা বলে নেই, আপনার যে ইফেক্টটা ইউজ করবেন তো সেটাকে হাইলাইট করার জন্য আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ডার্ক টাইপের হইতে হবে। যখন আপনার আলোযুক্ত স্থানে যখন এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের কিন্তু হাইলাইট হবে না, তখন কিন্তু একদম আলোর সাথে ব্লিন্ড হয়ে যাবে, তখন ব্যাপারটা দেখতে ভালো মনে হবে না। অবশ্যই ডার্ক ফুটেজের উপর এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওকে, তো এখন আমরা দেখবো যে এটাকে কিভাবে কাজ করতে হয়। তো আমরা কি করবো, আমরা এভাবে আমরা কি করব, আমাদের যে অংশটুকুর মধ্যে আমরা এটাকে হাইলাইট করতে চাই সেই অংশটুকু আমরা এভাবে দিয়ে দেবো। তো আমি এখান থেকে করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু একটা ফ্রেম এখানে কিন্তু ডার্ক করা শেষ বা আমাদের কিন্তু পেইন্ট করা শেষ। তো এখানে যদি ব্রাশের সাইজটা যদি বেশি মনে হয় তো সেক্ষেত্রে আমরা ব্রাশ কন্ট্রোলে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটু কমাই দিতে পারি, তাহলে কি হবে, এখানে ছোট হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, আমরা কিবোর্ড থেকে অ্যারোকে যে বাটনগুলো আছে জাস্ট আমরা এখানে এক ফ্রেম করে আগাবো এবং আমরা কি করবো, আমরা এখান থেকে এইভাবে
দিয়ে দেবো। তো আমি এখান থেকে করে দিচ্ছি। ওকে, আমি একটু করে দেই। তো এই যে সিলেকশনের যে ব্যাপারটা, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাবো। আপনারা একটু কি করবেন, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে একটু করে দিচ্ছি। মোটামুটি ভাবে কিন্তু আমরা এখানে কিছু পেইন্ট করে নিয়েছি। তো এখন আমরা দেখবো যে আসলে এটা কাজ হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে এডিট যে ট্যাবটা আছে সেখানে চলে যাবো। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে একটু স্লো চলতেছে, এর কারণ হচ্ছে আমাদের যে প্রিভিউটা আছে সেটা একটু ফুল রেজুলেশনে দেওয়ার কারণে এটা একটু স্লো চলতেছে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে ব্যাপারটা কি হয়। এই যে ব্যাপারটা হয়ে গেছে। তো আমি এখান থেকে আমাদের যে প্লে ব্যাকটা আছে এটা একটু কোয়ার্টার করে দিচ্ছি। তো এখন যদি প্লে দেয় তাহলে ব্যাপারটা হয়তো স্মুথলি চলবে। এই যে দেখেন ব্যাপারটা, এই যে দেখেন ব্যাপারটা কিন্তু খুব সহজে কিন্তু হয়ে গেছে। তো মূলত এই যে ব্যাপারটা, যে পেইন্টের যে ব্যাপারটা আছে এটাকে আপনাদেরকে একটু স্লোলি করতে হবে, একটু ফ্রেম বাই ফ্রেম একটু বুঝে শুনে করতে হবে যে কোন জায়গায় কোন কালার দিলে ভালো হবে। সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মূলত এভাবে যে ইফেক্টগুলো আছে সেগুলো ইউজ করতে হয়। এখন যদি আমরা আফটার ইফেক্ট দিয়ে যদি করি তো সেক্ষেত্রে আরো ডিপলি করতে পারবো। ওখানে পেন টুল ব্যবহার করে 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 সুন্দর মানের একটা কালার বা সুন্দর মানের পেইন্ট ইফেক্ট কিন্তু তৈরি করতে পারবো। তো সেটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জানার চেষ্টা করবো। তো আমি আশা রাখি এই বিষয়টা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।